আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব ইউজ অফ উড, অর্থাৎ উডের ব্যবহারটা আমরা শিখব। এই উডটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এইটা দিয়ে কিভাবে আমরা কথা বলতে পারি এবং কিভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি সেইটা আমরা শিখব। তো উডের বাংলা অর্থটা এমন হয় যে তাম, অর্থাৎ কোনো কিছু করতাম, এরকম অর্থে আমাদের উডকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, এবং এইটা আসলে অতীতের অভ্যাস বোঝাতে আমরা ব্যবহার করি, অর্থাৎ পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা ব্যবহার করি। তো এই উড দিয়ে কিভাবে কথা বলবেন চলুন সেইটা আমরা একটু জানার চেষ্টা করি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পরে আমাদের উডকে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ভি অন, অর্থাৎ মেইন ভার্বের বেস ফর্মকে ব্যবহার করতে হবে। তারপরে একটা অবজেক্ট নিতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। তো এইটা আপনাদেরকে মুখস্থ করতে হবে না, জাস্ট এইটা আপনারা বুঝলেই হবে, কারণ আমরা যখন এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব তখন কিন্তু এই সেন্টেন্সগুলো অটোমেটিক্যালি আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, তো চলুন আমরা এক্সাম্পলগুলো দেখি। দেখেন, আই উড কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল দিতাম। এখানে দেখেন, আই হচ্ছে সাবজেক্ট, উড হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, এরপরে কল, কল হচ্ছে আমাদের মেন ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্ব অন নামে আমরা যেটা চিনি সেটা হচ্ছে কল। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে ডাকা। এরপরে দেখেন, ইউ লেটার, এই যে ইউ লেটার এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট আমরা বলতে পারি। ঠিক আছে, তো তাহলে আই উড কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন দিতাম। এরপরে দেখেন, উই উড ক্লিন দ্য রুম, আমরা ঘর পরিষ্কার করতাম। দে উড হেল্প দ্য পুয়ার, তারা গরিবদেরকে সাহায্য করত। এরপরে দেখেন, হি উড রিড আ বুক, সে একটি বই পড়ত। শি উড কুক ডিনার, সে রাতের খাবার রান্না করত। দে উড প্লে ফুটবল, তারা ফুটবল খেলতো। উই উড ওয়াচ টিভি, আমরা টিভি দেখতাম। ইউ উড রাইট আ লেটার, তুমি একটি চিঠি লিখতে। দ্য চাইল্ড উড ক্রাই, শিশুটি কাঁদত। আই উড ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ খেতাম। শি উড সিং এ সং, সে একটি গান গাইত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। দেখেন, এইখানে প্রত্যেকটা বাক্যে আমরা দেখতেছি যে অতীতের কথা বলছি, অর্থাৎ অতীতে আমাদের কোনো একটা হ্যাবিট ছিল, কোনো একটা অভ্যাস ছিল, সেইটা আমরা এই সেন্টেন্সগুলোর মাধ্যমে বলতে পারতেছি। অর্থাৎ আমরা যখন এই স্ট্রাকচার ব্যবহার করে কোনো কথা বলবো, সেইটা আমাদের অতীতের হ্যাবিটকে বোঝাবে। তো তাহলে আশা করি বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন।